লিঙ্কডইন কোম্পানিটা আপু ওটা উঠাই দেন, ওটা ওটা হবে না। এন্টার কমান্ড। হ্যাঁ ঠিক আছে, উপরে উপরে উপরেরটা কমান, উপরেরটা। হ্যাঁ ঠিক আছে, নিচে যান। Clean and professional banner design, professional custom service, high quality work, unlimited revision, JPG, PNG or good format, source file, perfectly sized, same banner and ওকে, হ্যাঁ লেখা উপরে উঠা দেন, অসুবিধা কি? হ্যাঁ ওই যে কমাই দেন। এখানে নিচে আবার হ্যাঁ কতগুলো ফাঁকা রাখছেন হ্যাঁ, আপনি। যান যান, আরেকটা ব্যাক স্পেস দেন, আরো ব্যাক কমাই দেন, স্পেস দেন, আরো কমাই দেন। আরেকটা ব্যাক স্পেস দেন। ওকে, নিচে ডিলিট চাপেন, ডিলিট চাপেন নিচে, নিচে ওই যে নিড এর পরে নিড। ওকে ফুল স্টপের পরে ডিলিট চাপেন এখন। ওকে এত কিছু দিলে অর্ডার করার ইয়াতে লিখতে পারবো না। ওকে তারপর শুনেন, ওইখানে আমার উই দেওয়া আছে, আপনি ওইখানে উই ব্যবহার করিয়েন না। না ওই দেই নাই ভাই, ওই যে দেখেন পিছনে দেখেন ইনফরমেশন উই নিড। আরেকজন একটা তারপর নিচে দিয়ে দেন রিগার্ডস, আপনার নাম দিয়ে দেবেন না কি নামে দেওয়া আছে আপনারটা দিয়ে দেন। ওকে তো আমি যে একটা লাইভ ইয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আমার স্ক্রিন দেখা যায়? না স্যার, ওকে শেয়ার করেন নাই। স্যার আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। তো স্ক্রিন শেয়ার করলাম। বাকিরা কই, এত কম কেন? আচ্ছা, ইটস ওকে। তো কিভাবে বলবেন স্যার এখন? আজকে তাও দেখা যাচ্ছে যে 18 জন, কালকে খুবই কম ছিল। আব্দুর রউফ আসে নাই, মুনিরা আক্তার আসে নাই। মুনিরা আক্তার যেন কার রুমমেট, তা তো আমার কাছে আসে নাই। স্যার আমার, কই উনি কোথায়? স্যার ও বাসায়, ও খুব হ্যাঁ কি? ওই খুব অসুস্থ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, বেশি অসুস্থ হলে আমরা দোয়া করি সুস্থ হয়ে যাক। তো ক্লাসে জয়েন করতে পারবো না, এরকম এরকম বেশি অসুস্থ? হ্যাঁ ওর নাকি জন্ডিস হয়েছে, আরো আরো কি কি জানি হয়েছে, আমিও কয়েকদিন থেকে কন্টাক্ট করতে পারতেছি না। আচ্ছা আচ্ছা, খবর রাখিয়েন কেমন আছে কি আসা বিষয়। ওকে, জি স্যার। আচ্ছা তো স্ক্রিনটা আমার দেখা যায় না? জি স্যার। তো আমি একটা কাজ করতেছিলাম, তো দেখা যাচ্ছে এইচএম এক্সপো প্রাইভেট লিমিটেড। হুম, কি জিনিস স্যার এটা? জি স্যার। আচ্ছা এটা আমি বলতেছিলাম। তো এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট। তো ক্লায়েন্টটা হচ্ছে বাংলাদেশি, নাম্বার দেখা যায় বাংলাদেশি। হ্যাঁ জি স্যার। স্যার, নাম্বার তো এটা একটা অনেক বড় কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো উনি আমার কাছ থেকে কাজ করায় নাই, ওনার কাজগুলো উনি আমার কাছ থেকে নেয়। তো ওনা অনেক কাজ করছে, আমি হিউজ পরিমাণ কাজ আমার কাছে আছে।
দেন এই লোগো থেকে শুরু করে যদি আমি আপনাদেরকে দেখাই, এইচএম ওয়েডিং লিমিটেড, দেখেন। স্যার উডিং এর জন্য ব্যবহৃত হয়? না না না, ও উডিং এর জন্য নাকি? ওনার কয়েকটা বিজনেস আছে, উনি একটা ভালো বিজনেসম্যান, বড় ধরনের বিজনেসম্যান, ঠিক আছে। তো যে মালিক তার সাথে আমার সাথে কানেক্টিং আর কি। তো উনি আমার কাছ থেকে ডিজাইনের কাজ করে নাই। তো আমি যদি ওয়েডিং এ যাই, ওনার ওয়েডিং আমি যেটা দেখাইতে চাচ্ছিলাম, ওকে, না এই সেম ওয়েডিং কোথায়, এই যে এটা মনে হয়, ওকে, হ্যাঁ এই সেম প্যাসওয়ার্ড ইয়ার, ঠিক আছে পাইছি এবার। আমি এটা দিই, ওকে। তো এটা একটা ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে মনে করেন যে অনেক কাজ আছে আমার। তো এই লোগোটা থেকে শুরু করে, এই লোগোটা কিন্তু আমার হাতে বানানো, ঠিক আছে, ওকে। তো জি স্যার। এই লোগোটা আমার হাতে বানানো, এটা কিন্তু সাধারণ ওয়েবসাইট না, ওকে। এটা হচ্ছে পাইথন দিয়ে বানানো ওয়েবসাইট। অনেক দেখছেন, অনেক অপশন আছে। আপনার ওয়েবসাইট সম্পর্কে যাদের ধারণা আছে তারা বুঝতে পারবেন। আবিদ ভাই আছেন এখানে? আচ্ছা, জি স্যার, আছে স্যার। ওকে। তো এটা হচ্ছে ওনার অনেক টাকা খরচ করে উনি ওয়েবসাইটটা বানাইছে। যাক, অনেক মানে উনি অনেক বড় ধরনের বিজনেসম্যান। তো তো আমি উনাকে দিয়ে দেখাচ্ছি যে আমি উনার কাজ করি প্রায় প্রাইভেট। তো এটা দেখানোর মেইন রিজন হচ্ছে কি, যে আপনারা লোকালি কাজ ধরবেন। শুধু যে আপনি ফ্রিল্যান্সিং করার জন্য ফাইবার মার্কেট প্লেসে কাজ খুঁজতেছেন, কাজ করতেছেন এটা না। আমি আপনাদেরকে বলবো আপনাদের ফেসবুকে পোস্ট, আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে অনেক ভালো ভালো মানুষ আছে অনেকেরই। আপনি কি করবেন, আপনি আপনার কাজগুলোকে ফেসবুকে পোস্ট করবেন এজ এ ডিজাইনার হিসেবে। আপনারা যদি আমার ফেসবুকে যান, আমার ফেসবুকে বুঝতে পারেন যে আমি যে গ্রাফিক্স ডিজাইনার, হ্যাঁ। জি স্যার। তো আমি কেন এটা করছি, আমার তো এটা করার দরকার ছিল না, ছিল? হুম, ওকে। তো আমি এটা কেন করছি, এটা আমার দরকার ছিল বলেন তো? হুম, আছি আমরা? কোনো রেসপন্স নাই কি, আমার নেটওয়ার্কের সমস্যা? আছি। তো কথা না বললে বুঝবো কেমনে আছি না নাই? ওকে। তো এখানে এখানে আমি এটা দিছি। দেন আমার এর পাশাপাশি আপনি দেখবেন আমার কিন্তু ফেসবুকে কিছু মাঝে মাঝে পোস্ট, এটা আপনাদেরকে দেখাইছিলাম, মন চাইছে একটু পোস্ট করে দিছি, ঠিক আছে। তারপর এই কাজটা অনেক কাজ করি, তো এটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটু পোস্ট করি, ভালো লাগতেছে, করলাম, ঠিক আছে। এরকম কিছু কিছু পোস্ট কিন্তু আপনি কিন্তু আমার ফেসবুকে গেলেই পাবেন, ঠিক আছে, ওকে। তো এই পোস্ট গুলা আমি কেন করছি বলেন দেখি, একজন বলেন। কই? স্যার স্যার ফেসবুক থেকে হলে স্যার কোনো ক্লায়েন্ট যেন পাওয়া যায়। আচ্ছা, কোনো ক্লায়েন্ট পাওয়া যায়। এই যে এক্সপো প্রাইভেট লিমিটেডের মালিকের সাথে আমার সম্পর্ক হয় ফেসবুকের মাধ্যমে, কথা বুঝছেন। আজকে থেকে জি ১ স্যার। বছর আগে আমার সাথে তার সম্পর্ক, ১ বছরের বেশি হয় মেবি। তো উনি আমাকে কাছে লোগো বানায় নেয়, এবং লোগোটার প্রাইস সে আমাকে কত দিচ্ছে আপনি জানেন? হুম? কত স্যার? ৫,০০০ টাকা সে আমাকে দিচ্ছে, ঠিক আছে। তো বাংলাদেশীর কাছ থেকে, বাংলাদেশী ক্লায়েন্টের কাছে একটা লোগোতে ৫,০০০ টাকা মানে কি, মানে অনেক কিছু পাওয়া, ওকে। জি স্যার। কারণ বাংলাদেশে আমরা তো আসলে ৫০০ টাকা দিয়ে লোগো বানাইতে চাই, ওকে। তো ৫০০ টাকার লোগো কিন্তু জি আমরা স্যার। বানাবো না, নিজেকে পচাবো না। তো এই জন্যই বলি আমি যে বাংলাদেশে যে আমাদের ভালো কোম্পানি নাই সেটা কিন্তু না। আপনাদের বাংলাদেশেও ভালো ভালো কোম্পানি আছে, ওকে, যারা ভালো ভালো ডিজাইনের কাজ চায়। এই যে মানে এসএম এক্সপো লিমিটেডের মালিকের নাম হচ্ছে রুবেল ভাই। তো এই ভদ্রলোক আমার কাছে কেন বারবার আসে এবং কেন আমার কাছ থেকে সে যায় না, এটার কারণটা যদি আমি বলি, সেটা হচ্ছে ওনার কাজ আমি করি কি, কোয়ালিটি কাজ। এখন কথা হচ্ছে, স্যার কি কোয়ালিটি কাজ করেন, তাই তো? উনার কাজ সাধারণ সাধারণ, ওই যে আরবি বলছিলাম না যে আমার এখানে আরবি আছে, হ্যাঁ জি হ্যাঁ। স্যার। উনি কি করে, উনি বিদেশে লোক পাঠায়, অর্থাৎ আরব সৌদি আরবে লোক পাঠায়, ওয়ার্ক পারমিটে বিদেশে লোক পাঠায়। তারপর ওনার অনেক বিজনেস আছে, তারপর ওয়েডিং এর বিজনেস আছে। তো মোটামুটি এইচএম এক্সপো লিমিটেড দিয়ে সার্চ দিলে আপনি ওনার সম্পর্কে আরো আইডিয়া পাবেন, ঠিক আছে। তো এখানে ওনাদের এইচএম এক্সপো কোথায় গেলাম, এই যে ওয়েবসাইট দেখালাম আমি আপনাদেরকে, এক লোগো,
তারপর যদি আপনি প্রাইভেট লিমিটেডে যান আরো অনেক কিছু পাবেন, ঠিক আছে? ইউটিউবও আছে মনে হয় ওদের এখানে লিংক করা, এই যে ইউটিউবও লিংক করা আছে, এসএম ওয়েটিং, ঠিক আছে? তো এই হলো মনে করেন যে তার বিজনেস। তো আমি তার কাজই একটা করতেছিলাম, সে আমাকে কালকে বলতেছে যে ভাই আমাকে একটা টি শার্টের ডিজাইন দেন। ওকে, বুঝছেন? এখন একটা জি প্রাইভেট স্যার। লিমিটেড কোম্পানিতে টি শার্ট কি দিব ভাই আমাকে বলেন তো, আপনারা তো ডিজাইন করছেন, টি শার্ট করছেন, বলেন। বুঝেন নাই আমার কোয়েশ্চেনটা, বুঝতে পারছেন? তো আমি কি না করছি, স্যার। স্যার হ্যাঁ আমি কি করছি, টি শার্ট ডিজাইন আমি তাকে দিচ্ছি, টি শার্ট আমি এটাকে দিব, এবং আমি তার জন্য কালকে একটা ডেমো বানাইছিলাম রাত্রে 2টা 3টার দিক মেবি, ঠিক আছে? ওকে, তো আমি যদি তার এটাকে ওপেন করি, তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এটা আমার হচ্ছে মার্কেটে খাওয়ানো কাজ, লোকাল মার্কেটে। তো আপনারা আসলে এই জিনিসগুলো ফলো করবেন, ঠিক আছে? ওকে, ওকে, তো এটা আমি দিছিলাম, মকটা ক্রিয়েট করছি, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে ফ্রন্ট, ফ্রন্ট এটা অফ করে দিয়ে আমি যদি ফ্রন্টটা নিয়ে আসি, জাস্ট ওনার মোবাইল, ওনার লোগো, ইউটিউব চ্যানেলের ইয়ে, আর হচ্ছে ওয়েবসাইটের ইয়েটা বানিয়ে দিছি, ঠিক আছে? এটাকে জাস্ট নিয়ে যায় যদি আমি এখানে দিয়ে দিই, আর কিছু করার দরকার আছে এখানে? আমরা মকআপ যারা করছি এটা দিলাম, না স্যার। ব্যাস। না স্যার। ওকে, ভুল হয়ে গেছে না? এটা তো ব্যাক না, ফ্রন্ট পেজ, ফ্রন্ট পেজ, ব্যাক না, ফ্রন্ট। ওকে, দেখেন আমি সেভ দিলাম, আমি জাস্ট এই জিনিসটাকে বসায় দিছি এবং ইউটিউব চ্যানেলটা দিছি, এটা হচ্ছে তার গেঞ্জির প্রথম পার্ট, এই হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তির যে মালিক, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে সেকেন্ড, আমি যদি ব্যাক পার্টে যাই, ব্যাক পার্টে যাই, ব্যাক গিয়ে এটাকে নিয়ে আসি, ওকে, কন্ট্রোল এস, ক্লোজ, ক্লোজ, ঠিক আছে? জি স্যার। হয়েছে না? স্যার নাম্বারগুলো কি অ্যালাইনমেন্ট হবে না জি। এখানে? আমি অ্যালাইনমেন্ট দিই নেই, কারণ গেঞ্জির ও মধ্যে অ্যালাইনমেন্ট দিলে খারাপ দেখাবে, মাঝখানে দিতে হবে, মিডিল, মিডিল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? এখানে জি স্যার। এই জিনিসটা যদি আমি অ্যালাইনমেন্ট দেই খারাপ দেখাবে, আমি ট্রাই করে দেখছি, খারাপ দেখাবে, কারণ এটা তো গেঞ্জির পিঠের মধ্যে থাকবে, উনি বলে দিচ্ছে আমাকে পিঠের মধ্যে এই জিনিসগুলো থাকবে, সরি, পিঠের মধ্যে আমার এই জিনিসগুলো থাকবে, আর বুকের মধ্যে এই জিনিসগুলো থাকবে, ঠিক আছে? এবং সে মার্কেটিং এজ জি লাইক স্যার। এটা একটা ওয়ান কাইন্ড অফ মার্কেটিং তার বিজনেসের, ইউটিউব চ্যানেলটাকে এখানে দিয়ে দিছে, গেঞ্জিটা কাউকে উপহার দিলে তার নাম্বার এবং তার লোগো, তার ওয়েবসাইট, তার ইউটিউব সব, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তো এটাই হলো মনে করেন যে তার ইয়ে। আসলে ডিজাইনটা কি খুব কঠিন বলেন তো, টি শার্ট না ডিজাইন? স্যার। আমি জাস্ট ওনার ইনফরমেশন গুলো একটা এআই ফাইলে রেডি করছি, এখন আমি ওনার চয়েস হয়ে যাবে, আমি বানাইছি, কি করবো, না স্যার। এই দুইটা ফাইলটাকে আমি কি করব, একটা পিডিএফ ফাইল দিব, একটা এআই ফাইল দিব, আর একটা পিএনজি ফাইল দিব, আর জেপিজি ফাইল তো আছেই, মকআপ দিলেই উনি কি করবে, ওনার গেঞ্জির দোকানে যায় এটা দিয়ে দিবে যে এই ডিজাইনটা আমার অমুক জায়গায় এইভাবে বসায় দেন, বাস। বুঝতে পারছেন? আমাদের কাজ শেষ, ডিজাইনারের কাজ শেষ, জি স্যার। বাকি কাজ হচ্ছে অন গ্রাউন্ডে গিয়ে সে কি করবে, এটা ঠিক করবে। আমার এই ডিজাইনের বাইরে আমার আর অন্য কোনো কিছু দরকার নাই। এটাকে সেভ করে দেই। এখন এটাকে কি কালার, কি এটা ভালো লাগতেছে না এটা ভালো লাগতেছে? এটাই ভালো লাগতেছে, এটাই ভালো লাগতেছে। ওকে, এটাই ভালো আছে স্যার। স্যার এই
যে ফন্ট সাইডের লোগোটা অনেক উপরে মনে হচ্ছে না? কোনটা কোনটা? এই যে কনসার্টের লোগো তো লোগোটা, বুকে থাকবে এটা। হ্যাঁ বুকে তো একটু উপরেই মনে হচ্ছে না, একটু নিচে হলে হয়তো ভালো না না হতো। ঠিকই তো আছে। ওকে, তো আমি এটা আপনাকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যদি লোকাল এইভাবে কাজ করেন সেটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটাকে আমি বুঝিয়ে দিতে চাচ্ছি। তো আমি কি করি উনাকে, উনার কাজ চাই কাজ করে দেই, উনি বিল চাই বিল দিয়ে দেই, ঠিক আছে? ওকে, আমি উনার পেডের মধ্যে, আচ্ছা আপনাদেরকে আমি পেড, ওই যে পেড বানানো শিখেছিলাম না? পেট বানানো স্যার বলতে স্যার আমাদের তো জি স্যার, ওইখানে কভার হেডার, কভার হেডার। কভার, এই যে এরকম এরকম জিনিস, স্যার লেটার কভার ওইটা। হ্যাঁ এই যে লেটার হেড। লেটার হেড বানাইছেন না? হ্যাঁ স্যার। জি স্যার। তো লেটার হেড বানাইলে এটা কি ডিজাইন মাস্টার না? জি স্যার। বুঝতে পারছেন? আমি হ্যাঁ তাকে স্যার। এই যে ডিজাইন মাস্টার কোথায়, আমি কোথায় ইয়ে করতেছি মার্কেটিং এবং কোথায় কিভাবে সেল করতেছি আমি, বুঝতে পারছেন? জি স্যার। তো এটা একটা জি বিল, স্যার। আমি তাকে এটা মনে কয়েক এই অনেক অনেক আগের বিল তাকে একটা দিয়েছিলাম, একটা স্যাম্পল একটা আপনাদেরকে দেখাইলাম। তো এটা একটা বিল, আমি তাদেরকে এইভাবে বিল সাবমিট করি তাকে, সেই বিলটা কি করে তার কোম্পানিতে ইনক্লুড রাখে, আমাকে বিলটা পেমেন্ট করে দেয়। তো আমি প্রায় প্রায় কাজ করি এবং এক্সেল শিটে, তার যে এক্সেল বিলের শিট আছে এই শিটের মধ্যে আমি তাকে বিলটা মেইনটেনেন্স করে রাখি এবং একটা সময় দেখা যাচ্ছে যে 1 মাস 1.5 মাস পর আমি বিলটা সাবমিট করে দিই। হ্যাঁ, যা যা কাজ করে নেয় ওটার বিল আবার সে আমাকে দিয়ে দেয়। তো এই জিনিসটা আমি আসলে লোকাল ক্লায়েন্টকে সাথে কাজ করে থাকি, শুধু আমার বাংলাদেশের একজন পার্মানেন্ট, এবং উনার, আমি যে শুধু উনারই কাজ করি তা না, উনি কি করে, উনি আবার আমার প্রশংসা ছড়ায় বেড়ায়, বলে যে আমি অমুক ডিজাইনের সাথে কাজ করি বাড়ি দিনাজপুর, কিন্তু তার কাজ আমার খুব পছন্দ, আমি আমার ডিজাইনের কাজ সব আমি তাকে দিয়ে করাই। তাহলে বুঝেন যে আমার, এবং সে কি করছে, সে অন্য কোম্পানির ক্লায়েন্টকেও আমাকে আমার কাছে পাঠিয়েছে, ফোন করছে এবং বলছে যে ভাই অমুকে আমি রেফার করে দিছি, আপনি একটু কাজ করে দিন। তাহলে কি হলো আমার, হ্যালো, আপনার প্রচারটা বেশি হয়েছে স্যার। জি স্যার, শোনা এটা যাচ্ছে বলার, স্যার। এটা বলার পিছনে রিজন হচ্ছে যে স্যার ফাইবারেও বিজনেস এই, হয়ে গেল স্যার, বিজনেস। ফাইবারেও সেম কাজটাই হচ্ছে আপনার, যে আপনি যদি একটা কাজ করেন সেই কাজটা করার পর যখন আপনার ফাইবার $1 আপনার কাছ থেকে নিচ্ছে এবং ক্লায়েন্টের কাছ থেকে 2.25 সেন্ট মানে $2.25 নিচ্ছে, তখন কি করতেছে, আপনি যে ডিজাইনার আপনাকে কিন্তু আরো বিভিন্ন জায়গায় মার্কেটিং করে আপনার গিগটাকে ইমপ্রুভ করতেছে। ওকে, তো এটাই হচ্ছে আপনার নিয়ম অন গ্রাউন্ডে, সরি বাংলাদেশ এবং ওয়ার্ল্ড ওয়াইড যে কাজটা আপনার হচ্ছে, সবগুলার যদি সামারি করি আমরা, সামারি কিন্তু একই, যে আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো এই যে আমি যার কাজটা করতেছি সে আমার মার্কেটিং করে দিচ্ছে না? হ্যালো, জি স্যার। তো সে আমার কেন মার্কেটিং করতেছে হৃদয় ভাই, যদি এতক্ষণ বললাম বুঝতে পারছেন কিনা একটু শুনি, সে আমার কেন মার্কেটিং করতেছে? আমি কি তাকে টাকা স্যার দিচ্ছি? আপনি তাকে কোয়ালিটি সম্মত আপনি কাজ দিচ্ছেন। হ্যাঁ, আমি তাকে তার সময় মতো এবং তার কোয়ালিটি কাজ আমি তাকে দেওয়ার চেষ্টা করছি। আমি যদি বলি চেষ্টা করছেন। আমি উনার 200 400 500 1000 টাকার কাজও করে দিচ্ছি, কিন্তু সেই কাজটাও কিন্তু আমি কি করি, সময় নিয়ে সুন্দর করে ধৈর্য সহকারে ভালো কাজটা দেওয়ার চেষ্টা করি। কারণ আপনি যখনই কোয়ালিটি কাজ প্রোভাইড করবেন তখন আপনার ক্লায়েন্ট আপনার কাছ থেকে দূরে যাবে না। এটাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর মার্কেটিং 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 এক কথায় আমি মানে পুরো 41 নাম্বার ক্লাসে মনে 41 দিনই মনে আমি আপনাদেরকে বলছি যে মার্কেটিং করা লাগবে। মার্কেটিং ছাড়া কাজ নিয়ে আসাটা খুবই ডিফিকাল্ট। বুঝাইতে পারছি? আচ্ছা। তো আমি এটা জাস্ট আমি আপনাদেরকে দেখাইলাম যে আমি দেখেন আমি জি এরকম স্যার। কাজ এভাবে করে এই দেখেন আমি এটা দিয়ে দিচ্ছি। মনে করেন যে এটার বিল আমি যদি উনাকে 1000 টাকা দিই তা উনি কি ডিসএগ্রি করবে না। তা উনি রাজি থাকবে। ঠিক আছে? কারণ আমি জানি যে উনি কোয়ালিটি কাজ পাইলে উনি খুব খুশি। ঠিক আছে? ওকে। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি আপনাদের মার্কেটিং দেখলাম, আমি কার কার মার্কেটিং দেখছি, কার কার দেখি নাই, কার দেখার বাকি ছিল, তাসনিম রোহনের উপর দেখাচ্ছে, তানজিদ ভাইয়ের সময়, সুমাইনের সাথে গিগ করতেছে হৃদয় ভাই। আচ্ছা, আমি যদি এখন, হ্যাঁ ফাতিমা কাজে শান্তা আপু স্ক্রিন শেয়ার করেন। জি স্যার। আচ্ছা, আপনি তো চুপচাপ আছেন যে স্যার তো আমারে কয় না আমি দেখাবো না,
শুনেন না আপনাদের স্যার, আমি স্যার এতক্ষণ ছিলাম না তো স্যার, আমি মাত্র জয়েন করতে পারছি। ভুলগুলো যতক্ষণ স্যার আমি ওই যে আপনাকে একটা জিনিস দেখানোর জন্য স্যার শেয়ার করতে গেছিলাম একটু, তো স্যার হঠাৎ করে আবার স্যার এই যে বন্ধ হয়ে লোডিং নেওয়া স্টার্ট করছিল। আপনাদের এই মাত্র স্যার ইন্টারনেট আমি জয়েন হইলাম। ভালো, কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে আপনারা দেখান না কম্পিউটারের দোকানে? স্যার এটা হচ্ছে গিয়ে স্যার এই যে আমি হচ্ছে গিয়ে তখন যে বললাম না ফটোশপে স্যার একটু কাজ করতেছিলাম, তো স্যার ওই যে ফটোশপে হয়েছে কি আমরা যে হিউ অ্যান্ড ইয়াটা নেই, কি বলে হিউটা যে নেই স্যার, ওইটা হচ্ছে গিয়ে হচ্ছিল না। তো ওইটা স্যার আমি একটু দেখানোর জন্য আপনাকে আর কি প্রেজেন্ট করতে চাচ্ছিলাম। তখন স্যার এই যে হঠাৎ করে মানে স্যার কোনো কিছুই লোড নিল না, দেখাচ্ছে যে ওইটা ওপেন হচ্ছে না, দেন আমাকে বললো যে মানে ওপেন করব নাকি হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দিব। তো ক্যান্সেলে প্রেস করছি পর ওইটা বলতেছে যে একটু ওয়েট করেন, আমরা মাইক্রোসফটকে হচ্ছে গিয়ে ফিডব্যাক পাঠাচ্ছি। এই ফিডব্যাক পাঠানোর দেখতেছি ফিডব্যাক হচ্ছে হঠাৎ করে স্যার একদম সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে। মাইক্রোসফটকে ফিডব্যাক কেন পাঠাবে আপনার? এটা আমি এটাই বুঝলাম না। আপনার ফটোশপে আপনি কাজ করতেছেন, স্যার ওই যে মাইক্রোসফট ফটোশপটা যখন, জি স্যার, মানে স্যার প্রোগ্রামটা ওপেন হচ্ছিল না, সেটা স্যার ওরা ফিডব্যাক কি মানে রিপোর্ট করবে আর কি, ওটা তো স্যার ওই যে অটো রিপোর্ট হয়ে যায়। না না না, ওটা হওয়ার কথা না। হ্যালো, হ্যাঁ, ওটা হওয়ার কথা না, ওটা আপনার কোথাও প্রবলেম করছে না। তাই স্ক্রিন শেয়ার করেন এখন। না স্যার আমি ওই যে এর আগে স্যার হচ্ছে গিয়ে একটু ট্রাভেল হয়েছিল আর কি, তো তখন ওই ট্রাভেল শুটিং করছিলাম যে, তো তখন ওই যে কি যেন সেটিং করাইছিল যে মানে এটা অটোমেটিক্যালি যদি কোনো প্রবলেম ফেস করি ওরা হচ্ছে অটোমেটিক্যালি এটা মাইক্রোসফটকে হ্যাঁ, রিপোর্ট করে আর কি। তো মাইক্রোসফটকে যখন ফটোশপ থেকে মাইক্রোসফটে রিপোর্ট করবে, তাই তো? মানে হ্যাঁ, যে ফটোশপ না স্যার, যে কোনো প্রোগ্রামই আর কি যদি ওপেন না হয় বা হচ্ছে গিয়ে যদি অনেক তো টাইম এখানে লাগে বা তো লোডিং এখানে হতে রিপোর্ট থাকে, এখানে রিপোর্ট ওইটা স্যার হচ্ছে গিয়ে ওইটা ওইটা ওইটা। এখানে রিপোর্ট করার অর্থটা বুঝলেন আপনি? কেন রিপোর্ট করবে, কি আসা বিষয় বলতে না পারেন? স্যার। কেউ এখানে বলতে পারেন আপনারা যে কেন এটা হয়? আচ্ছা, তো এটা হয়, শুনেন আমি বলি। আপনার উইন্ডোজ কি আমরা প্রিমিয়াম ইউজ করি না ফ্রি ইউজ করি? তার মানে ফ্রি ইউজ করি। স্যার আমারটা তো প্রিমিয়াম। ওকে, তো প্রিমিয়াম বলতে আপনি কি বোঝাচ্ছেন? যে আপনি কি উইন্ডোজ কিনে চালাচ্ছেন? জি স্যার, এটা কেনা আর কি, একদম কেমনে কেনা? রিয়েলটা। রিয়েল কথা স্যার দিয়ে দিছে, দিয়ে দিছে, ওটা আপনার স্যার ফ্রি। ডেট থেকে দিয়ে দিছে। হ্যাঁ, রিয়েল তো না ওটা। রিয়েল না, রিয়েলটা দিলে আপনার মনে করেন যে 20,000 টাকা দিতে হবে শুধু আপনার উইন্ডোজের জন্যই। হ্যাঁ ভাইয়া ওইটাই তো, হ্যাঁ, তো এটা আপনি যখন হ্যাঁ ল্যাপটপটা ঠিক আমি আছে নিছি তখন হচ্ছে গিয়ে ওটা প্রিমিয়ামলি কিনেই নিতে হইছে। হ্যাঁ, তো আপনার কি উইন্ডোজের জন্য 20,000 টাকা পেমেন্ট করছেন আলাদা আপনি? না তো স্যার, ওইটা স্যার ল্যাপটপের সাথে স্যার প্রাইসটা দিয়ে দিছি আর কি, আলাদা করে আমাকে কোনো টাকা দিতে হয়নি। আপনি হয়তোবা জানেন তাহলে কিনা আপনি জানি না। কেমনে বুঝলেন যে আপনার প্রিমিয়াম? আপনি হয়তোবা জানেন কিনা জানি না, ঠিক আছে? আপনার এটা জি স্যার। প্রিমিয়াম তো আপনাকে কি, আপনি বাংলাদেশে কোন দোকানে, দিনাজপুরে কিনছেন না ঢাকায় কিনছেন আপনার ল্যাপটপ? না 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 স্যার, আমি তো এটা ঢাকা থেকে কিনছি স্যার। হ্যাঁ, তো ঢাকা থেকে কিনছেন। তো যাক, আপনি অত দূর আমরা যাইতে যাচ্ছি না। এটা আপনি যদি প্রিমিয়াম ব্যবহার করেন ভালো। আপনি স্ক্রিন শেয়ার করেন না কেন? স্ক্রিন শেয়ার করেন। আপনার শুনেন, একটা জিনিস মনে রাখবেন, জি স্যার। আমরা ওকে স্যার। ফটোশপ, জি ইলাস্ট্রেটর, স্যার। উইন্ডোজ যত সফটওয়্যার ইউজ করি সবগুলোই ফ্রি ইউজ করি। আসলে কিন্তু সবগুলো ফ্রি ইউজ করার কথা ছিল না, সবগুলো প্রিমিয়াম ইউজ করার কথা জি ছিল। স্যার। তো ফ্রি ইউজ করার কারণে আমরা কি করি? ক্র্যাক করে ইউজ করি, ক্র্যাক। ঠিক আছে? তো ক্র্যাক করে ও ইউজ করি। এখন যদি আমি ক্র্যাক করা ফাইলটা রিপোর্ট পাঠাই ওই প্রিমিয়ামের লোকের কাছে, সে তো বলবে ধরা খাইছে, এই লোক তো চুরি করে চালাচ্ছে। কথাটা বুঝেন? আপনি জি চালাচ্ছেন স্যার, চুরি এটা করে। তো জি স্যার। স্যার অনেক বড় প্রবলেম। হ্যাঁ, আপনি চালাচ্ছেন চুরি করে, কিন্তু আপনি প্রিমিয়াম সাপোর্ট নিতে যাচ্ছেন তার কাছ থেকে। তো সে তো বুঝতে পারবে যে আপনি 2 নাম্বারি করে আপনি তার উইন্ডোজ চালাচ্ছেন, তার ইয়ে চালাচ্ছেন। বুঝতে পারবে না? স্যার এটার জন্যই কি প্রবলেম জি স্যার, বুঝতে হচ্ছে? পারছি। বুঝতে পারে। ঠিক আছে? ওকে। তো ঠিক আছে, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি আমাদেরকে দেখান মার্কেটিং, আপনার কি কি মার্কেটিং করেন? স্যার এখন তো স্যার এই কয়েকদিনে তো স্যার আমি কোনো মার্কেটিং করি নাই, আমি জাস্ট স্যার অ্যাড করেছি মানে কন্টাক্ট বাড়িয়েছি, আর হচ্ছে গিয়ে যে স্যার গিগ গুলো দিলাম। হুম। তো আপনি যদি আপনার লাস্ট যে পোস্ট করলেন সেটা দেখান। আমি আপনার পোস্ট চেক করতে চাচ্ছি যে আপনি আসলে। স্যার লিঙ্কডইনে যাব? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো স্যার। লিঙ্কডইনে। আচ্ছা স্যার। সুমাইয়া নিশাদ আপু হয়ে গেছে কি?
স্যার এই যে ওকে আরে এরা দেখেন ক্লায়েন্ট আসে ঘুরে যাচ্ছে আর আপনি ক্লায়েন্টের মেসেজ করতেছেন না, তার মানে আপনি লিংক না স্যার এরা ক্লায়েন্ট না স্যার। এটা কারা? ক্যান আই শো ইউর বিল? স্যার এটা তো এই যে দেখেন এটা কখন দিছেন, ওটা 15-তে স্যার। হ্যাঁ, কি বলছে সে? স্যার বলতেছে যে ক্যান আই শো ইউর পোর্টফোলিও প্লিজ। স্যার আমি পোর্টফোলিও কি স্যার বিহ্যান্সেরটা দিব? ওয়েট 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 কয়টার দিকে মেসেজটা দিছে আমি আপনাকে একটু ধরে নেই, তারপর বাকিটা করতে। জি স্যার তো ইংলিশ নয়টা ভুলভাল লিখছে স্যার। 15-তে। ক্যান আই সি হবে হয়তো। না না না, ক্যান ঠিকই আই আছে। শো। আচ্ছা ভুল ও লেখছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ক্যান আই না সি। ক্যান আই স্যার উনি এটা দেখতে কোনো চাইছে। ইয়া না, উনি যদি এটা বলতো যে হচ্ছে কি এই যে ক্যান বাংলাদেশি স্যার, বাংলাদেশি। জি স্যার এই যে দেখছেন আপওয়ার্কে সে কাজ করে, হুদাই স্যার দিয়ে রাখছে না আর না কি। না না দিনাজপুর লক করার দরকার নাই। তো আপনি তাকে জিজ্ঞাসা করেন পোর্টফোলিও না দিলে থ্যাংক ইউ স্যার ফর ইওর মেসেজ, আপনিও লেখেন সমস্যা নাই। সে যেহেতু আপনাকে মেসেজ দিচ্ছে আপনি লেখেন থ্যাংক ইউ স্যার ফর ইওর মেসেজ। স্যার মেসেজ আর বাইরের কাছ থেকে কি দরকার আছে এগুলো দিব? আচ্ছা দেখতেছি আপনারটা। সুমাইয়া আপু স্যার এইসব ফালতু মেসেজের জন্য হচ্ছে গিয়ে আমি প্রায় 300 জনরে হচ্ছে গিয়ে রিমুভ মারছি সেদিন। কি লিংকডইনে? তো আমি জি আপনাদের স্যার, আমি স্যার আপনাদেরকে বাংলাদেশের একটাও রাখি নাই। বাংলাদেশে রাখার দরকার নেই, আমি আপনাদেরকে বলছিলাম জি যে স্যার। বাংলাদেশের লিংকডইনে রাখার দরকারই নেই আপাতত। হ্যাঁ রাখবেন, কাদেরকে স্যার রাখবেন? যারা বিজনেস ওনার, বিজনেস করে জি স্যার, বাংলাদেশে, স্যার ওইরকম দেখে দেখে কয়েকটা রেখে। ওদেরকে রাখবেন। ওরা কিন্তু কোনো সময় আপনাকে ডিস্টার্ব করবে না, ওরা কিন্তু প্রফেশনাল পারসন। জি স্যার। ঠিক আছে, কিন্তু যারা এই যে এরকম দেখেন কেন আই কেন এই যে স্যার একজন। কেন আই লেখছে দেখেন, ওই ইংরেজি, ওই বলে আপওয়ার্কে কাজ করে, ইংরেজি 12টা বাজে দিছে। ঠিক আছে, কে নাই মানে? ক্যান আই শো? সে আমাকে পোর্টফোলিও দেখাবে। হ্যাঁ আমি তাহলে চাই স্যার, দেখতে চাই। ওকে প্লিজ স্যার আপনি পোর্টফোলিও দেখান। প্লিজ সেন্ড মি ইওর পোর্টফোলিও লিংক। স্যার এটা তো বাচ্চা। হ্যাঁ, আপওয়ার্কে কাজ করে বাচ্চা আর কি। আচ্ছা ওকে, তারপর এটা এটা এগুলা মেসেজটা আমি আপনাকে তো মেসেজটা দিচ্ছি ঠিক আছে, বাট আপনি কি করেন আপনার পোস্ট দেখান, হ্যাঁ সেন্ড করে দিয়ে পোস্ট দেখান। স্যার জি আমার স্যার। দেখতে দেখেন না। আচ্ছা হ্যাঁ আপনি পোস্ট বের করেন, আমি একটু সময় আপুকে বলে আসি যে উনি কি করবে। আচ্ছা হ্যাঁ স্যার ডেসক্রিপশন এফএকিউ দিয়ে দিছি, এটা কি দিব? হ্যাঁ স্যার এই যে পোস্ট। আসতেছি আপু, ফাতেমা কাসের আপু আসতেছি, 1 মিনিট। এড নিউ কোয়েশ্চেনে ক্লিক করেন। কি আপনার ব্যানার কি লিংকডইনের? জি স্যার। ওকে, তো লেখেন টেক্সট অর এনি আদার রিকোয়ারমেন্ট, দেখেন টেক্সট অর এনি আদার রিকোয়ারমেন্ট। or any other requirement, any বানাম হয় নাই। any other, আপু এনি আদার আলাদা আলাদা হবে আলাদা নাকি? হবে, এনি আদার একসাথে হয় না। ওকে any other requirements, requirements s দিয়ে দেন, s ফুল স্টপ। ওকে আচ্ছা, তারপর এখানে ফ্রি টেক্সট রিকোয়ার্ড, হ্যাঁ ওকে অ্যাড দেন, কিছু করার দরকার নেই, কিছু করার দরকার নেই, অ্যাড দেন। আবার লেখেন অ্যাড নিউ কোয়েশ্চেন, লেখেন লোগো অর ইমেজেস, উইদিন ব্র্যাকেট লেখেন ইফ ইউ হ্যাভ, ব্র্যাকেটটার আগে স্পেস দেন, ইফ ইউ হ্যাভ যদি থাকে আর কি, ঠিক আছে না? স্যার আরে ভাই কি করতেছি? এইচ এ ভি ই, ওকে। তো ইফ এর আগে ফার্স্ট ব্র্যাকেটের আগে ওটা স্পেস দেন, হ্যাঁ ওকে। ফ্রি টেক্সটের নিচে আসেন, ওখানে লেখেন অ্যাটাচমেন্ট, ওই ওটা উপরে রিকোয়ার্ডটা উঠাই দেন, ওকে অ্যাড দেন, শেষ। নেক্সটে যান, 7 কন্টিনিউ করে সামনে বাড়েন। এখন ছবি দেন, ছবি দিয়ে কাজ করেন। আচ্ছা ওকে, তারপর আমরা যাচ্ছি কার কাছে? ফাতেমা কাছে, শান্তা আপুর কাছে।
হ্যাঁ, ফাতেমার কাছে শান্তাবু একটু জুম করেন তো দেখি, আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। স্যার দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ, জুম করেন একটু। এই স্যার এই যে। ওকে, হ্যালো দেয়ার, আই এম এ গ্রাফিক্স ডিজাইনার, আই এম এ গ্রাফিক্স। স্যার এটা আপনার থেকে নিছি। আচ্ছা, ওকে। ডু ইউ নিড your LinkedIn profile to look more beautiful? Why aren't you connecting? ঠিক আছে, কিন্তু কন্টাক্ট হেয়ারটা আপনি উপরে দিয়ে দিন। আমি মনে হয় নিচে দিছি, বাট আপনি উপরে দিয়ে দিন, ঠিক আছে? তো ওকে স্যার। কন্টাক্টটা সিটা বড় হাতে দিয়ে উপরে দিয়ে দিন, তাহলে আপনার হবে কি, ওকে স্যার। লিংকটা অন্তত উপরে দেখা যাবে, ঠিক আছে? হ্যাঁ, নিচে দেখি, ছবিটা দেখি। ওকে স্যার। ডাইরেক্টর অফ ডিজাইন মাস্টার এট, ওইটাকে ঠিক করেন প্রোফাইল থেকে। ডাইরেক্টর বাদ দিয়ে এখন গ্রাফিক্স স্যার ডিজাইনার। এই জিনিসটা তো স্যার আমার ঠিক হচ্ছে না স্যার, আমি এটাকে সেদিন ঠিক করছি, আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, যান। প্রোফাইলে যাই। হ্যাঁ, গেল এইখানে তো না। আচ্ছা, এই যে ডিজাইন মাস্টারের উপর ক্লিক করেন তো, ডিজাইন মাস্টারের উপর ক্লিক করেন। জি স্যার। স্যার এই যে এখানে ক্লিক করেন, হ্যাঁ, এখানে ডান পাশে ক্লিক করেন, হ্যাঁ। এই যে দেখছেন স্যার, আমার এখানে কিন্তু প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারই আছে। ওকে, ক্লিক করেন দেখি ফুল স্টপের কাছে, কলমটার কাছে ক্লিক করেন, হ্যাঁ। হ্যাঁ, নিচে আসেন, নিচে আসেন। প্রফেশনাল গ্রাফিক ডিজাইনের বানানটা ভুল হয়েছে, হ্যাঁ। পিটা বড় হবে। ও আচ্ছা স্যার। ওকে, জি স্যার। ডিজাইনারটা ডিটা বড় করুন, তাহলে ভালো লাগবে। ওকে, সবগুলা ব্লক করে কপি করেন। ওকে, সেভ দেন। ওই 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 ওই, ওই যে সেভ শেয়ার উইথ নেটওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ, এখন সেভ দেন। ওকে, আচ্ছা, এখন যান, আবার প্রোফাইলে যান। এখন এডিট করেন। স্যার এডিট কিভাবে করব স্যার? এই যে এই পাশে আপনার ছবির ডিজাইন মাস্টারের উপরে যে ডান পাশে এডিট কলম আইকনটা, ডিজাইন মাস্টার আইকনটার উপরে 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 ব্যানার। ও আচ্ছা স্যার। হ্যাঁ, এখানে ক্লিক করেন। ওকে, জি স্যার। ফাতেমা কাজা শান্তা, হ্যাঁ, নিচে আসেন। হ্যাঁ, ও আচ্ছা স্যার, এইখানে যে স্যার এখানে চেঞ্জ সিলেক্ট করব করে না? কন্ট্রোল ভি দিয়ে দেন। ওকে, জি স্যার। নিচে থাক, নিচে থাক, কিছু দরকার নেই, নিচে আসেন। সেভ 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 হয়েছে? জি স্যার। জি স্যার, হয়ে গেছে স্যার। ওকে, তো এখন আপনি আপনার, এটাই স্যার আপনি ওইদিন বলার পর স্যার ঠিক করছিলাম, বাট ওকে, হয় নাই। তো এখন আপনি কি করেন, আপনার পোস্টের মধ্যে যান। তো আপনি ডাইরেক্টর দিয়ে রাখলে আপনার কাছে ক্লায়েন্ট আসবে না, বলবে যেটা ভুয়া, আর ভুয়া লোকের কাছে মানুষ আসবে না, জি স্যার। বুঝছেন? আপনার ডিজাইন কি জি স্যার। এখন আছে আপনার ডিজাইনের কাজের মধ্যে। ওকে, কন্টেন্ট ঠিক আছে, ডিজাইনের মধ্যে যেটা হচ্ছে যে ডিজাইনের ইয়েটা আরো ভালো করতে হবে। ওকে, জি স্যার। ওকে, আপনার ডিজাইনটা হয় নাই আমি বলবো না, হয়েছে, বাট আরেকটু আপডেট করতে হবে। কি আপডেট করতে হবে? জি স্যার। ব্যানারটাকে, স্যার ডিজাইন। হ্যাঁ, ব্যানারটা ইমপ্রুভ করতে হবে। যেমন আমি যদি কালারে যাই, লেখার কালার বোঝা যাচ্ছে না, কোনো লেখা নাই। শিহাব আহমেদ, শিহাব আহমেদ কে, বাংলাদেশ নাই, কোন দেশের উনি? জি স্যার, বাংলাদেশি স্যার। বাংলাদেশ না যেন পাকিস্তানি, কোনটা যেন? পাকিস্তানি, মানে লোগো বানাই খুঁজে ব্যানার বানানো নাকি? এত আপনি, হ্যাঁ, এদের ব্যানার বানাইছেন, আচ্ছা। তো ব্যানার বানাবেন, আমি তো বলছিলাম ইফেক্টিভ পার্সনের ব্যানার বানাবেন, ঠিক আছে? ভালো ভালো পার্সনের ব্যানার। জি স্যার। ভেরি ইম্পর্টেন্ট পারসন স্যার। হ্যাঁ, তো এটা ইম্পর্টেন্ট পার্সন হইতে পারে, আপনার কেউ রিলেটিভ হইতে পারে। ওকে, ঠিক আছে। আর বাকি পোস্ট দেখি। এই এটা দেখেন, তো না স্যার, এগুলো আমার না তো। না, আমি এগুলাই দেখাচ্ছি আপনাকে, দেখেন। খারাপ হয় না কিন্তু, জি স্যার। জাস্ট লিংক দিয়ে ব্যানার করে দিব। রাসেল ভাইয়ের গুলো অনেক সুন্দর হয়, এটা হ্যাঁ জানি হ্যাঁ, স্যার। সুন্দর তো এমনি এমনি হয় না ভাই, অত উনি তো মানে প্র্যাকটিস করতে 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 আজকে এই জায়গায় আসতে হয়েছে, আসছে। আপনার তো এক প্র্যাকটিস দুদিন করেন না, এই জন্য তো এই অবস্থা। আর জিনিসটা হচ্ছে এই স্যার, আরেকটা জিনিসটা কি?
স্যার মানে হচ্ছে যে স্যার একটু বিজি থাকি তো এই জন্য স্যার করা হয় না। বিজি তো সবাই আমরা, কে বিজি নাই? তার ফাঁকে কাজ করতে হবে, ঠিক আছে? জি স্যার ফাঁকে বুঝতে কাজ করার পেরেছি চেষ্টা স্যার। করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওকে। তো জি আপনার স্যার। এখানে তো আপনি লিঙ্কডইনে পোস্ট করেছেন, আপনি কি ইনস্টাগ্রাম এবং টুইটারে? জি স্যার এগুলো তো স্যার করছি সব। ওকে, সেম জিনিস। তো আপনাকে কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে আপু, আপনাকে ব্যানার বেশি বেশি করে বানাইতে হবে, ঠিক আছে? আপনি যত বেশি জি কাজ স্যার। করবেন তত বেশি আপনার কি হবে, দেখা যাচ্ছে যে আপনার যত বেশি কাজ করবেন হাত চালু হয়ে যাবে, ফাস্ট হবে এবং আইডিয়া জেনারেট হবে খুব দ্রুত। জি স্যার। স্যার আমি করব স্যার, গিগ গুলো শেষ হয়ে গেলেই মানে গিগ গুলো দেয়া শেষ হয়ে গেলেই স্যার করবো আর কি। ওকে। স্যার মাঝে মাঝে তো যদি করবোই একটু স্যার। নওশিন আপুর আপডেটটা নেই, নওশিন আপু আপনার আপডেটটা যদি একটু বলেন। স্যার আমি কি অফ করে দিব শেয়ারিং? হ্যাঁ, দিতে পারেন। স্যার। ওকে। তো স্যার একটা সময় করে রমন ভাইয়ের ফিডব্যাকটা নিয়ে নিন। হ্যাঁ, রোমান ভাই আমি আসতেছি, এখন রোমান ভাই দরকার। হ্যাঁ, রোমান ভাই বলেন, আপনার ফিডব্যাকটা একটু বলেন। বেচারা খুবই আফসোস করতেছে। না, রোমান ভাইয়ের কাছে তো যাবে। স্যার হ্যালো, হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাই বলেন বলেন, শুনতে মানে পাচ্ছি। আপনি আমার কি দেখতে যাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনার কাজের এতক্ষণ ধরে আপনি কইছিলেন। মানে কাজের আপডেট জানতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। হ্যাঁ, তো আপনার কি অবস্থা? আপনার নতুন নতুন গিগ বানাইছেন কিনা? তারপর দেখা যাচ্ছে যে আপনি মার্কেটিং করতেছেন কিনা? ঠিক আছে? এই জিনিসগুলো আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম। সবার সাথে একটা করে ধরে আমি একটু মানে এনশিওর হচ্ছিলাম যে সবার আপডেট, কারা কি অবস্থানে অবস্থান করতেছে, কারা কাজ করছে, মানে কাজ করতে বেশি বেশি চাচ্ছে, তাদেরটাই দেখতেছিলাম। ঠিক আছে? জি স্যার। স্যার আমি আজকে 2টা গিগ পাবলিশ করব এমনটা সিদ্ধান্ত নিয়েছি, বাট মার্কেটিং এখনো আমি করা শুরু করি নাই স্যার। আচ্ছা, তো ২ টা গিগ একসাথে পাবলিশ করবেন, মাশাআল্লাহ, খুবই ভালো। ঠিক জি আছে? স্যার। তো মার্কেটিং এর পাশাপাশি কিন্তু থামেলগুলো দেখেন, থামেলগুলো দেখেন। একটু মার্কেটিংও করা লাগবে। ঠিক আছে? জি স্যার, আমি করব স্যার, আজকে থেকেই মানে সিদ্ধান্ত নিলাম যে মার্কেটিং শুরু করব এখন থেকে। আচ্ছা, সময় তো নেই স্যার। তো এখন কি থাম্বনেল কিলা কি ওকে হয়ে গেছে আপনার? না স্যার, আমি থাম্বনেল বানাবো স্যার, মানে শুধু ওই যে ইমেজগুলো ক্রিয়েট করেছি স্যার, আচ্ছা, যে ডিজাইনটা আর কি। ওকে, কোনো কিছু দেখানোর আছে আপনার? না স্যার, এখন তো তেমন কোনো দেখানো নেই, বাট হয়তো রাতে একটু সমস্যা হতে পারে যখন আমি এগুলা পাবলিশ করব। ঠিক আছে, ওকে। তো আর কেউ কোনো কিছু দেখাতে চান? হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছি। করেন, করেন। করেন, আমি ১ মিনিট। ওকে স্যার। হ্যালো হৃদয় ভাই দেখতে পাচ্ছেন? আপু। এই যে এগুলো লিখছি দেখেন, আরো কিছু কি লিখতে হবে? না সমস্যা নেই, চলে। দেখিস না, নিচে কি লিখবো ইন্টার আর? দিয়ে না। আর কোনো কিছু লিখবো? না, স্যার আসুক, স্যারের কাছ থেকে একটু কনফার্ম করে নেই। দেন ওকে। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছেন, এই যে আমি ফ্রিল্যান্সারের ওই যে সামারিটা লিখছি, ঠিক আছে কিনা একটু দেখেন তো স্যার। আচ্ছা, আরেকটু জুম করেন, তাহলে আমি পড়তে পারবো। কন্ট্রোল ধরে স্ক্রলটা সামনের দিকে একটু বাড়ান, তাহলে একটু হবে। এই যে স্যার। ওকে। তো I am a professional graphics designer with 2 hours experience specializing 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 okay in the all type of graphics design. It include graphics design, Adobe Illustrator,
ইলাস্ট্রেটর পরে অ্যাডোবি ফটোশপটাকে স্পেস দিয়ে দেন কমার পরে এখানে স্যার কমার পর গ্রাফিক্স ডিজাইনের পর কমা দিতে হয়, কমা দেওয়ার পর স্পেস দিতে হয়। আপনি কমাটা আগে ও আচ্ছা এটা স্যার ঠিক আছে স্যার হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যাডোবি ফটোশপের পরে লোগোর আগে স্পেস দেন। ওকে, এটা ঠিক করেন, বাকিটা ঠিক করেন। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার হ্যাঁ, তারপর হচ্ছে কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন, ফটো ম্যানিপুলেশন, রিটাচিং, কোনোটাই তো বাদ দেন নাই। ওকে, এভাবে উঠেছে। আচ্ছা, তারপর নিচে এত ফাঁকা দিচ্ছেন হ্যালো কেন? স্যার। Project will be marked as finished only when you are 100% satisfied. Thank you for visiting my profile. তো ওখানে উপরে উঠা দেন, আরো উঠা দেন উপরে। আর নওশিন আপু আসতেছে। এরকম স্যার হ্যাঁ, ঠিক আছে স্যার সেভ দেবো দেন। ওকে স্যার ঠিক আছে স্যার থ্যাংক ইউ ওয়েলকাম। ওকে, নওশিন আপু বলেন। হ্যাঁ, স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করতাম। হ্যাঁ, করেন। জি স্যার। স্যার দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। দেখা যাচ্ছে। স্যার আমি কালার চেঞ্জ করছি, স্যার দেখেন তো এটা হয়েছে কিনা। স্যার এই যে এটা, স্যার এটা কি হয়েছে? জুম করেন তো একটু দেখি। জুম ও, করলে একটু ভাঙা ভাঙা হয়। হয়েছে, বাট ছবির রেজুলেশন কি খারাপ ছিল নাকি? স্যার যে আমি ফাইবারের থাম্বনেলের হচ্ছে সাইজের নিছি 530 বাই 370। এটা রেজুলেশন তো স্যার ঠিকই আছে, আচ্ছা দেখি। যাও, ওখানে যান, যায় অন করে দেখি। হ্যাঁ, ইমেজে যায় সাইজটা দেখে আসুন। স্যার দেখেন ইমেজ সাইজ, হ্যাঁ, স্যার রেজুলেশন 300 দেওয়া, আর হোয়াইট হচ্ছে 550 370। আচ্ছা, রেজুলেশন 350 করে দেন দেখি কি হয়। আচ্ছা স্যার। ওকে দেন। ওকে, স্যার এগুলা একসাথে গ্রুপ আপু আপনার কথা কেটে আসতেছে, কথা শোনা যায় না, আপনি মানে কিছু বলতেছেন। জি স্যার নেট একটু স্লো তো। স্যার এবার আচ্ছা, দেখেন তো। আচ্ছা, এখানে আপনি একটু জুম করেন তো দেখি, আপনার ছবিগুলো আমি একটু দেখি। 350 দিছি। না, এখানে ছবিগুলো জুম করেন, ছবিগুলো মানে এখানে আপনার থাম্বনেলটা জুম করলে বোঝা যাবে। দেখেন আপনার ছবিগুলোই রেজুলেশন ভালো না, এই জন্য অত ভালো লাগতেছে না।
বাকি কাজ তো সুন্দর হয়েছে, কিন্তু ছবিটা যদি হাই রেজলিউশন নিতেন, ভালো রেজলিউশন নিতেন, তাহলে কাজটা কিন্তু পারফেক্ট লাগতো। বুঝতে পারছেন? স্যার আমি 300ই নিছিলাম স্যার। না 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 না, মানে 300 টা স্যার আমি 300 রেজুলেশন নিছিলাম আর সাইজটাও স্যার ভালোই নিছিলাম, তবু কেন এরকম দেখাচ্ছে? আপনি আমার কথা বুঝেন নাই। আমি আপনার থাম্বনেলের কথা বলতেছি। হ্যালো, আমি আপনার ওই যে লেডিস ইমেজের কথা বলতেছি, লেডিস ইমেজের সাইজের কথা বলতেছি। জি স্যার। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। আচ্ছা দেখি। ওইটার সাইজটা ছিল আপনার খারাপ। ওইটার সাইজ খারাপ থাকার কারণে ফেটে গেছে মনে হচ্ছে, ফেটে গেছে। হ্যালো স্যার, হ্যাঁ, স্যার আমি একটু অ্যাসাইনমেন্টটা চেক করে দেখেন, আমি এই যে হোমওয়ার্কগুলো সাবমিট করেছি, আপনি দেখেন তো, আমি একটু মানে ভালো মন্দ কিছু বলেন। অসুবিধা নেই স্যার, তাহলে ফিডব্যাক পাই যাবেন। স্যার আপনি আমাকে স্যার দেখে এটা বলেন। সাইজ তো তবু ভালোই আছে, ওয়াইডে 2803, না 2083 আর 2083 দুইটাই, মানে শুধু ইমেজটার সাইজ। আচ্ছা আচ্ছা, ওরকম ফাটা দেখাচ্ছে কেন? আপনি কি স্যার কেন যে আপনি কি ফাটা ফাটা দেখাচ্ছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট না করেই জুম ইন করছিলেন? স্যার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তো করিনি। দেখেন তো কাজটা কোথায়। স্যার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করা লাগবে? তো আপনার রাস্টার ইমেজ ফাইল কি ছোট বড় করলে রেজুলেশন নষ্ট হয়ে যাবে না? স্যার কনভার্ট টু স্মার্ট ওটা কোথায় জানি স্যার আছে? আপনার ওই ফাইলটাতে যান। এখানে না তো, এখানে না। আপনার ওই যে তাহলে স্যার কোন ফাইলে যাব? ম্যাটার যে সিঙ্গেল কালার করছেন ওই ফাইলে যান। স্যার এআই ফাইলটাতে যাব? না 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 না, এআই না, কালার তো করছেন ফটোশপে। হ্যাঁ, স্যার এইটা? এটা তো পিএনজি কালার, কই কালার? ওকে, এখন দাঁড়ান। এখন এই পিএনজি ফাইলটার আরেকটু জুম করুন তো আপু, আমি আরেকটু দেখি আপনার স্ক্রিনটা। হ্যাঁ, ওকে। তো আপনি থাম্বনেলটাতে যান, এখন থাম্বনেলটাতে যান। এখান থেকে থাম্বনেলের মধ্যে ওই ছবিগুলো নিয়ে আসেন। হ্যাঁ, এই 4টা ছবি নিয়ে আসেন থাম্বনেলের মধ্যে, ফটোশপে নিয়ে আসেন। ও আচ্ছা স্যার। এভাবে না তো, আর্টবোর্ড নিতে হবে, আগে থাম্বনেল নিতে হবে। ক্লোজ করুন, ক্লোজ করুন। জি স্যার নিচ্ছি। স্যার আর্টবোর্ড নিচ্ছি। নেন এভাবে নিতে হয় স্যার? নেন নেন, ঠিক আছে। জি স্যার নিলাম। হুম, আর্টবোর্ডের মধ্যে ওই ছবিগুলো নিয়ে আসেন। স্যার আমার এখানে মানে খুব ভেজাল করে করতে হয় কাজগুলা। ওয়েট ওয়েট ওয়েট, ছোট করেন না, ছোট করেন না।
এই ছোট বড় করার কারণেই আপনার ফাটে গেছে রেজলিউশন গুলো, ঠিক আছে? তো আপনার এখানে কি করতে হবে? তাহলে স্যার ছোট না করলে হ্যাঁ, রাইট বাটন ক্লিক করেন, ওই যে লেয়ারটা ডান পাশে রাইট বাটন ক্লিক করেন। জি স্যার লেয়ার 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 কি ওটা? ও স্যার করছি তো, ডান পাশে, হয় না কিছুই। হ্যাঁ ওখানে ফাঁকা জায়গা, হ্যাঁ 2 এর পাশে, 2 এর ডানে, হ্যাঁ আর একটু ডানে, হ্যাঁ ওখানে ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করেন। স্যার কিছুই হয় না রাইট বাটন ক্লিক করলে। স্যার করতেছি, হচ্ছে না। তো ওখান থেকে যদি না হয় তাহলে আপনার এখানে আপনার যেহেতু আপনার বয়স্ক ভার্সন, তো বয়স্ক ভার্সনের লেয়ার কোথায় আছে এটা বের করে আপনি কি করেন, আপনি জি কনভার্ট স্যার। স্মার্ট অবজেক্ট করে ওটাকে ছোট করেন, তাহলে আপনার রেজোলিউশনটা পারবে না, ঠিক আছে? ও মানে স্যার ইমেজ গুলাকে কনভার্ট স্মার্ট অবজেক্টে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাহলে ছোট বড় করলে ফাটবে না। কেন ফটোশপের প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাসে ছিলেন না আপনি? আমি এগুলো দেখাইছি না? স্যার দেখেন তো এবার আসছে। জি স্যার ছিল। জি স্যার। স্যার দেখেন তো এখন আসছে, বাট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট তো পাইলাম না। দেখেন অপশনে, দেখেন অপশনে কোথাও আছে। জি স্যার আমি তাহলে খুঁজবো, হুম, বেকার টাইমটা লস হচ্ছে। ওকে খুঁজেন, সমস্যা নেই। জি স্যার। যেহেতু আপনি পড়াশোনা করবেন না তাহলে খুঁজেন আর কি করার। আচ্ছা, ওকে। তো আর কারো কোনো জি বিষয় জানার স্যার। আছে কিনা? স্যার আমার একটা জিনিস জানার ছিল বলেন। স্যার, সেটা হচ্ছে স্ক্রিন তো শেয়ার করি। হ্যাঁ স্যার, স্ক্রিনটা শেয়ার করি। আমি আপনাদের কাছে মকআপ করে দেখাতে চাইছিলাম, কিন্তু 12:42। আচ্ছা দেখি, ওকে। আচ্ছা স্যার, হুম, আমরা কোনো একটা মানে শেপ বা ছবিকে স্যার এই যে হরিজন্টালি মানে জাস্ট ট্রান্সফর্ম করে কিভাবে, সাপোজ এই ছবিটাকে আমি একটু অন্য পাশে ঘুরাই দেব, ট্রান্সফর্মটা করে কিভাবে স্যার, কোথায় যায়? ওটা সিলেক্ট করেন, হ্যাঁ করছি। রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটনে তো অন্য জিনিস আসে। কি আসছে দেখেন। আচ্ছা, আপনি আপনার মানে এখন পর্যন্ত যে যে কাজগুলো করছি সেগুলো আসছে। ওকে। তো আপনার, জি হ্যাঁ আপনি এটা আছে আপনার পছন্দ আছে। ইমেজে যান, ইমেজে। ইমেজ। ইমেজে দেখেন, জি স্যার। বা দেখেন রোটেট অপশন আছে, দেখেন ওই যে উপরে যান, মুড। নিচে নিচে, আরো নিচে, ওই যে রোটেট, এর থেকে তো আর নিচ নাই স্যার। ইমেজ রোটেট আমি দেখতে পাচ্ছি অনেক ছোট ভাবে। তার নিচেরটা কি, তার নিচেরটা? ও ইমেজ রোটেশন, হ্যাঁ হ্যাঁ, দেখছি স্যার, দেখছি স্যার, পাইছি। করেন, ফ্লিপ ক্যানভাস। ও জি স্যার, ওকে, হচ্ছে, এটাই। আচ্ছা স্যার, ঠিক আছে, জি স্যার, পাইছি, থ্যাংক ইউ। ওকে। আর আপাতত কিছু নাই স্যার, আপাতত ভাবতেছি গিগটা বানায় ফেলি। আচ্ছা, গিগ বানানো তো শুধু গিগ বানাচ্ছেন, মার্কেটিং করতেছেন না, হবে না, মার্কেটিং কিন্তু করার লাগবে। আচ্ছা, আমি একটু প্রেজেন্টটা নিয়ে নেই, দেখি কয়জন আছে। মকআপ ক্রিয়েটটা কালকে দিই স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে কালকে দেখবো, সমস্যা নেই। আমি একটু প্রেজেন্টটা দেখে নেই। হাসিনুস সাবারি দিয়ে আছেন? নাই। ওকে, হালিমুন্নেসা, জি স্যার আছি। রোমান রয়। স্যার আমি আসি। স্যার স্যার আমি আসি। হ্যাঁ ঠিক আছে, ওকে। রোমান রয়, প্রেজেন্ট স্যার।
সুমাইয়া নিশাত স্যার আছি গিগ দেওয়া হয়েছে আপনার? স্যার লাস্টের দিকে। আনিসুল কাদের শান্তা জি স্যার, ইয়েস স্যার। ওকে, তারপর রাসেল বলে গেছে, হৃদয় ভাই আছে, সাজিদ জি স্যার। সাজিদ স্যার ওর এই যে পিসিতে স্যার একটু প্রবলেম হয়েছে তো, ও তো স্যার ইয়া করতে পারতেছে না। আচ্ছা বুঝতে পারছি। তাসনিম রোহানি আছি স্যার। আবিদ ভাই আছেন? আছে। তানজিদ ভাই আছে। ওকে, তানজিদ সাদা ভাই, নওশিন আক্তার আছে। আচ্ছা, জি স্যার। আলিফা ইফাত আছে, হুমায়রা আবিদা কণা আছে, ঠিক আছে। ইয়েস স্যার, আছি। সাইমন আক্তার আছেন? ওকে, সাইমন আক্তার নাই, মনির আক্তার আসে নাই, শারমিন রিমা আছে, সলিমন আছে, ঠিক আছে বলে গেছে। মির্জা আরাফাত আছেন? নাই। ওকে, আব্দুর রউফ আনসারি নাই, নাহিদ ভাই আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখন আপনারা এই শর্ট টাইমের মধ্যে আমি আপনাদেরকে একটা ইয়ে দিব, বলুন। ওকে, গতকালকে কারা কারা কন্টেস্ট করছেন? হ্যাঁ, কি অবস্থা আপনার, আপডেট কি কন্টেস্টের? হ্যাঁ, তো কোন ফিডব্যাক পাইছেন? বুঝি না স্যার। না, কোনো ফিডব্যাক পাইছেন? না স্যার, রিজেক্ট করছে। এই বিজনেস কার্ডে করছিলাম তো, সেটা রিজেক্ট করছে। আজকে সময় আছে, আজকে আবার করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, এই যে দেখেন, ক্রিয়েট এ ফ্লায়ার ডিজাইন। স্যার লিংকটা দিয়ে দিন স্যার ফ্লায়ারের। স্যার মেসেঞ্জারে দেন। আচ্ছা দিচ্ছি। দেখি আগে প্রজেক্টে কি বলছে। ওকে, ইউনাইটেড স্টেটে অনেক পুরাতন বায়ার, অনেক কাজ করাইছে, ভালো। আমরা যদি আগে পড়ে নেই, উই আর লুকিং ফর এ ফ্লায়ার ডিজাইন ফর আই উইল সার্ভাইভ ওয়ার্কশপ। I will survive workshop. You can be as creative as possible. Okay. Please add her picture to on the flyer. We need the following information below on the flyer. Information দিয়ে দিছে, I will survive workshop, তারপর attempt overcoming teen pregnancy with resilience to support prevents and courage, তারপর গেস্ট স্পিকার যায় কোনো ডিটেইলস দিয়ে দিছে। অ্যাডমিশন ফি এটা, ভেন্ডার অ্যাভেলেবল এত ডলার, ফ্রি রিফ্রেশমেন্ট অফ দ্য মিউজিক আছে তার সাথে। ওকে, আচ্ছা, তার ছবি কি দিছে দেখি। এটা হচ্ছে তার কি বল, সিগনেচার নাই, সিগনেচার এটা হচ্ছে লোগো। দাঁড়ান, আই উইল সার্ভাইভ ওয়ার্কশপ, এটা এটা ইনকর্পোরেট করতে হবে আর কি ওনার সাথে। আচ্ছা, আমরা যদি একটু এন্ট্রিতে যাই, ওনার ধারণাটা কি দেখে আসি। বাহ, 5 স্টার দিয়ে দিছে, তাহলে তো আর কি।
দেখেন, তো ওয়ার্কশপের জন্য উনি এটা কোন ফ্লায়ার হয়েছে 4 স্টার দিছে? স্যার এগুলোই তো ওনার হ্যাঁ, ভালো জিনিস তো পছন্দ করেন না স্যার। ভালো জিনিস পছন্দ করে না? না, স্যার। তার মানে বলতে হচ্ছে না আপনারটা ভালো আর উনি যেগুলা পছন্দ করে ক্লায়েন্ট যেগুলো খারাপ। তো আমি ওটা স্যার আমি দেখছি স্যার, মানে এমন জিনিস পছন্দ করে রাখে, অনেকেই কমেন্ট করে বসে তাদের আবেগ কন্ট্রোল করতে না পেরে, যে স্যার আপনি এটা কি করছেন। তো এটা হবে এটা বলে কোনো লাভ নাই। কন্টেস্ট এগুলা হবেই। তো যেটা আপনি দিবেন সেটা আপনার ক্লায়েন্টের পছন্দ না হতে পারে। তার মানে যে আমার ডিজাইন খারাপ হয়েছে তা না। আপনার ক্লায়েন্টের পছন্দ হয় না তো কি হইছে? আপনি আরেকজনকার জন্য আপনি কাজ করছেন আপনার পোর্টফোলিওতে থাকবে। ঠিক আছে? অসুবিধা কি? ওকে। এগুলাতে কিন্তু কম ইয়ে থাকে। লোক কম কি করে? সাবমিট করে। কি জিম বাবু নাকি? বাবা! 140 জন সাবমিট করছে। রেটিং দেয় নাই, নতুন বায়ার। করতে পারেন। আমি কয়েকটা মানে লিংক আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লিংকগুলো একজন কপি করে মেসেঞ্জারে দেন। হ্যালো স্যার, হ্যাঁ, হ্যাঁ। স্যার কেউ যদি ওই যে উইন হয়ে যায় স্যার, তাহলে ওরা কি পায় স্যার? ডলার পায়? মানে কি ও পায়? বাইরে কি ওদের কাজ, মানে বাইরে কি ওদের কাজ দিয়ে দেয় নাকি? যে কাজটা করে দিছে এটা মেইন ফাইল দিয়ে দিলেই শেষ, আর কিচ্ছু লাগে না। ওকে স্যার। কি আর লিংক দিব? স্যার হ্যাঁ, বলেন। পাবলিশ করছি। দেন লিংক দেন। তার লিংক কিভাবে দিব? পেয়েছি, দিচ্ছি। ল্যাপটপটা ধরে আমাদের মেসেঞ্জারে ঢুকাই দেন। স্যার দেখেন হয়েছে নাকি? বাহ! শেষমেশ আপনার গিগ পাবলিশ হয়েছে তাহলে না? যাক আলহামদুলিল্লাহ। ওকে। জি স্যার। ধরে বান্ধে গিগ পাবলিশ করতে হয়, এই যে হলো আপনাদের অবস্থা, বুঝেন নাই? আপু, আপনি যদি এই যে থার্ডটা যদি ফার্স্টে দিতেন না তাহলে সুন্দর লাগতো বেশি। আচ্ছা। আপনার থার্ড So যেটা আছে না ওইটা বেশি সুন্দর I হয়েছে। will design a professional LinkedIn, Facebook, Twitter, YouTube cover banner. Good. না, খারাপ হয়েছে তা না, ভালোই লাগতেছে। খুব বেশি খারাপ হয় নাই। ওকে। স্যার বলছিল আপু এটা ফার্স্টে দিতে, সেজন্য এটা ফার্স্টে দিছি। থার্ড না, দেখি থার্ডটাতে যাই কি উনি থার্ডটা পছন্দ কেন করছেন না। থার্ড এটার কথা বলতেছেন? ও না স্যার, ওটা সেকেন্ডটা স্যার, থার্ডটা না, না। না, সেকেন্ডটা তো পুরোপুরি হুবহু কপি ভাই, এটা দেওয়া যাবে না। ও আচ্ছা স্যার, এটা ওটা কপি করি নাই, ওটা আমার করা। হ্যাঁ, ওটার হ্যাঁ, মতো হইছে, আপনার করা। এটা কপি করি নাই। আপনি দেখবেন এটা যে গুগলে আছে সেম কনসেপ্ট। আচ্ছা,
স্যার তাহলে কি আমি চেঞ্জ করে দিব ব্যানার? না 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 চেঞ্জ করার দরকার নেই, আপনি করছেন, আপনার প্রথম থাম্বনেলটাই সুন্দর লাগতেছে, চোখে লাগতেছে, আপনি এটাই প্রথমটাই থাক। ওকে, আচ্ছা, 1 into banner design, 1 into platform, 1 into banner design plus 1 platform size, প্লাস দিতেই ভুলে গেছি। সাইজ হাই কোয়ালিটি একসাথে হয়ে গেছে, সাইজ এবং হাই একসাথে লাগে গেছে, প্লাস জেপিজি ফাইল, সোর্স ফাইল, আনলিমিটেড রিভিশন, 1 ডে ডেলিভারি, 1 পোস্ট, সোর্স ফাইল। ওকে, তারপর 2 ব্যানার ডিজাইন, 2 প্ল্যাটফর্ম, সাইজ এবং হাই লাগে গেছে, এটা আলাদা করেন, কোয়ালিটি প্লাস জেপিজি ফাইল, সোর্স ফাইল, আনলিমিটেড রিভিশন। ওকে, 15টা 3 ইনটু ব্যানার ডিজাইন, 3 প্ল্যাটফর্ম, সাইজ হাই, এই যে আবার লাগে গেছে, কোয়ালিটি জেপিজি ফাইল, 3 পোস্ট। ওকে, এখন কি লিখছে, অ্যাবাউট দিস গিগ, হ্যালো দেয়ার, আই এম নিশাত, কারটা যে কপি করছে আল্লাহ জানে, আমারটাই কপি করছে মনে হয়। স্যার একটা দুইটা না, একসাথে 12টা কপি করছি আমি। বাহ, এই good. জন্য। I am Nishat and I have year of experience in graphic design. Are you looking for a creative, elegant and professional and expert graphic designer to do your job? Then you are in the right place. I will do your outstanding high quality LinkedIn, Facebook, Twitter, YouTube, Google plus Instagram or profile banner for you. No copied work, no illustrator. Okay. No illustration. When you work স্যার in এডিট থেকে যে market, এডিট করব? হ্যাঁ এডিট করেন। What to the design, আচ্ছা what you will get, what I need from you, kindly check our facts or more details you can, সুন্দর। দেখা যাচ্ছে যে আপনাকে ধরে বান্ধে গিগ দেওয়ালাম, আপনারে সবার আগে অর্ডার করতেছে, তাহলে কি হবে? ইনশাআল্লাহ তাই যেন হয়। তো আপনার ট্যাগ আপনি কমাই দিয়েছেন কেন ট্যাগ? স্যার ট্যাগ তো 5টাই ছিল, আমি তো কমাই নাই। 3টা হলো কেন? স্যার ওগুলা মেবি আমি ট্যাগ করছিলাম সেই জন্য আসে নাই। স্ক্রিন শেয়ার করেন। ফেসবুক আচ্ছা স্যার করছি। স্যার এই তো এই যে 5টাই আছে, লিঙ্কডইন ব্যানার, ফেসবুক ব্যানার, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম। ওকে, কোনটা কোনটা আসে নাই দেখি, ওইটা আমি দেখে আসি। ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন ব্যানার আসছে, ফেসবুক ব্যানার, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন ব্যানার আসছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং লিঙ্কডইন। ওকে, টুইটার এবং ইউটিউব আসে নাই, তো টুইটার ইউটিউবটা কাটেন, হ্যাঁ ওটা কাটেন, আর ইউটিউবটা কাটেন, হ্যাঁ লিঙ্কডইন, ফেসবুক, এখানে লেখেন, এখন টুইটার লেখেন, TWITTER, স্পেস ব্যানার লিখেন, এইখান থেকে দিয়েন না, দেন ট্যাবে ক্লিক করেন, হ্যাঁ তারপর দেন ইউটিউব ব্যানার, ওকে সেভ দেন। ওকে, যান উপরে, যান উপরে যান, ওই যে প্রাইসিং, এখানে এটা প্লাস দিয়েছি। প্লাস দিয়ে স্পেসটা বাড়ায় দেন, হাই রেজুলেশন না কি একটা জেপিজির পর সাইজ, স্যার হাই কোয়ালিটি। হ্যাঁ উপরে যান, স্যার সবগুলাতে একটু বাড়াই দেই তাহলে বোঝা যাবে। হইছে এখন? ওকে, এখন উপরে যান, ওই যে সেভ এন্ড প্রিভিউতে যান, ওকে নিচে আসেন, এখন দেখেন, নিচে আসেন, নিচে আসেন, স্যার আসছে এবার। ওকে ডান। এখন উপরে যান, উপরে যান, আবার ওই ছবির উপর ক্লিক করে প্রোফাইলে যান, ওই দেখেন মেসেজ আসছে, আপনার বায়ার মেসেজ দিছে,
না স্যার এটা এমনি আছে হ্যাঁ, তো এটা ওপেন করে দেন। ওকে, তো এখন মার্কেটিং করেন আর কি করেন, পোস্ট করেন, মার্কেটিং করেন, পোস্ট করেন আর অনলাইনে থাকবেন, এটা হলো কাজ। ক্লিয়ার? জি স্যার। ওকে, স্যার আপনি কি এখনই চলে যাবেন? আমি স্যার একটা থাম্বনেইল করতেছিলাম কিন্তু একটু মানে কালারটা আর কি স্যাটিসফ্যাকশন আসতেছে না, বা কিভাবে দিব। ওকে, হ্যাঁ, এই কালারটা স্যাটিসফ্যাকশন বলতে এই কালারগুলোর ব্যাকগ্রাউন্ড দেন হলুদ, দেখেন কেমন দেখাচ্ছে, হলুদ না? একদম হলুদ নিয়ে যান, একদম হলুদ, লাইট হলুদ, হ্যাঁ। ওকে, এখন দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে স্যার, তারপরেও কেন জানি রেজুলেশনটা এমন লাগতেছে, কি রেজুলেশনটা বাড়াই দিব? রেজুলেশন তো বাড়াইতে হবে, বাড়ান নাই? দেখি বাড়ান, যান ইমেজ যান, হ্যাঁ, এখানে 300 দিয়ে দেন। ওকে দেন, ওকে দেন। এখন ভালো লাগতেছে। আপনার একটা থেকে আরেকটা দ্রুত ঠিক হয় না কাঞ্জি ভাই? ওইভাবে না, ওইভাবে না, ওইভাবে না, সিলেক্ট করেন সবগুলা। বামেরটা করেন, বামেরটা। বামেরটা সহ? বামেরটা কি অরিজিনাল? হ্যাঁ ওটা অরিজিনাল, জন্য একটু ডিসটেন্স রাখতে চাচ্ছিলাম। বুঝতে পারছি। হ্যাঁ, এই তিনটা সিলেক্ট করেন এখন, হ্যাঁ তিনটা সিলেক্ট করে উপরে যান। তিনটা সিলেক্ট হয় নাই? হ্যাঁ হয়েছে স্যার। এখন ওই যে ডান পাশে দেখেন, এই আরেকটু, হ্যাঁ ক্লিক করেন, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে স্যার আমি তো একটা তো স্যার টি শার্টের গিগ করছি, আর একটা কি এই শার্টের গিগ দেওয়া যাবে স্যার? টি শার্টের গিগ বলতে বুঝি নাই। গতকালকে তো একটা গিগ বানাইলাম স্যার, আপনি যে দেখে বললেন ভালো হইছে, ওইটা একটা। তো আপনার কয়টা গিগ? আর একটা ভাবতেছি কোন একটা প্রোডাক্ট দিব, আর একটা হচ্ছে এইটা গিগ দিব। হ্যাঁ দেন সমস্যা নেই, ঠিক আছে। তো আর ব্যাকগ্রাউন্ডটা কি ঠিক আছে তাহলে? হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। এখন উপরে লিখে দেন। স্যার বায়ার রিকোয়েস্টে কি হয়? বাকিটা পারবো। ওকে ঠিক আছে। বায়ার রিকোয়েস্ট বলতে বায়ার রিকোয়েস্ট আসলে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে আমাদেরকে, ঠিক আছে। তো বায়ার রিকোয়েস্ট পাঠানো হয় না কি করতে হয়? বায়ার রিকোয়েস্ট আসছে আপনার? স্যার দুইটা। গুড, গিগ দেওয়ার সাথে সাথে মেবি ম্যাচ করছে সেই জন্য। গিগ দেওয়ার সাথে সাথে দেখি রিকোয়েস্ট ওপেন করেন, গিগ দেওয়ার সাথে বায়ার রিকোয়েস্ট আসছে, মাশাআল্লাহ। না স্যার আমাকে তো কেউ রিকোয়েস্ট দেয় না, মানে হচ্ছে বলেন না হচ্ছে ম্যাচ করে গেলে ওটা আসে, ওইটাই বললাম। দেখি না আপনার স্ক্রিনটা শেয়ার করেন না, আজব কথা। আচ্ছা স্যার কি আপনার বায়ার আমি নিয়ে আসতেছি এরকম কিছু? না স্যার এটা না। হ্যাঁ তো এখানে বায়ার রিকোয়েস্ট, ভালোই বায়ার রিকোয়েস্ট, খারাপ আসে নাই। হ্যাঁ ওই যে এখানে নিচেরটা কি হচ্ছে, এ ব্যাক বল নাকি শিডিউল, এখানে ক্লিক করেন নিচেরটা, হ্যাঁ স্টার্ট। স্যার কই ক্লিক করব, কিছুই তো হয় না। স্টার্ট অফারে ক্লিক করেন, স্টার্ট অফার।